আর খাইয়ে বলে দিই পারিস এত ঢঙ্গরে গিয়েছে। তোমার দেবরের সাথে রোম্যান্স আমার দিনকাল খারাপ যাচ্ছে নাকি যে ওই গুন্ডাটার সাথে খেতে যাব? উৎসা মুখে কথা বললেও সত্যি তো এটাই, বেচারি মেহেরাবের চিন্তায় খেতে যাচ্ছে না। খেতে গেলে ওর গলা দিয়ে খাবার নামবে না। যতই ঝগড়া করুক মেহেরাব ওর হাজবেন্ড, মনের কোণে কোথাও একটা অদৃশ্য টান রয়েই গেছে। রিনি আরও কিছু কথা বলে চলে গেল। রাত 11টা বেজে গেছে। বাড়ির সবাই যার যার রুমে। মেহেরাবদের বাড়ির নিয়ম সবাই 10টার আগে খেয়ে যার যার রুমে চলে যায়। উৎসা বেলকনিতে পায়চারি করছে। এত রাত হয়ে গেল তাও বজ্জাত লোকটার আসার নাম নেই। উৎসার ইচ্ছে করছে মেহেরাবকে সামনে পেলে ইট মেরে মাথা ফাটিয়ে দিতে। লোকটার কি খেয়াল আছে বাড়িতে তার বউ আছে যে তাকে নিয়ে টেনশন করতে পারে? না, নেই। থাকলে নিশ্চয়ই এত দেরি করতো না। উৎসার ভাবনার মাঝেই গাড়ির শব্দ হলো। উৎসা উকি দিল ব্যালকনি থেকে। মেহেরাবের গাড়ি গেট দিয়ে ঢুকছে। উৎসার কি হলো বেচারি নিজেও জানে না। হুট করে দৌড় লাগালো নিচে যাওয়ার জন্য। সিঁড়ি বেয়ে নিচে নামতেই ধাক্কা লাগলো কারো প্রশস্ত বুকের সাথে। সামনের মানুষটা উৎসার কোমর আঁকড়ে ধরলো, না হলে বেচারি ধপাস করে পড়ে যেত। উৎসার সামনের মানুষটাকে দেখার জন্য চোখ তুলল। ওর সামনে মেহেরাব দাঁড়িয়ে আছে। গম্ভীর গলায় বলল, পাগলের মতো কোথায় ছুটছিলে? পরে ব্যথা পেলে কি হতো? উৎসা কী জবাব দিবে ভেবে পেল না। সোজাসুজি তো আর বলা যায় না আমি আপনাকে মিস করছিলাম তাই ছুটে এসেছি। এটা বললে মেহেরাব নিশ্চয়ই খেপাবে, ওর মজা নেবে। মেহেরাবকে সত্যিটা বলা যাবে না। কি হলো বলো? তুমি আবার আমায় মিসটিস করছিলে নাকি? তাই সিনেমার হিরোইনদের মতো ছুটে আসছিলে? উৎসা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আমি আপনাকে মিস করতে যাব কোন দুঃখে? আমি তো পানি খেতে এসেছিলাম আর আপনি খাম্মার মতো আমার সামনে এসে গেছেন। মেহেরাব সেকেন্ডের ব্যবধানে উৎসাকে ছেড়ে দিল। পাশ কাটিয়ে যেতে যেতে বলল, পানি নিয়ে রুমে এসো। বলে চলে গেল। উৎসা ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। মেহেরাব কি রাগ করলো ওর কথায়? রাগ করলে করুক গিয়ে, ওর কি? মানুষটা যে সুস্থ শরীরে ফিরে এসেছে এই অনেক। উৎসা পানি নিয়ে রুমে ঢুকলো। নজরে এলো মেহেরাব এক হাতে শার্টের বোতাম খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না। উৎসা কাছে যে খেয়াল করলো মেহেরাবের হাতে ব্যান্ডেজ পেঁচানো। উৎসা চমকে উঠল। এগিয়ে গিয়ে মেহেরাবের শার্টের বোতাম খুলতে দেওয়া শুরু করলো। হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? মেহেরাবের তেরা জবাব। হাতটা ফাঁকা ফাঁকা লাগছিল তাই ব্যান্ডেজ করেছি। সুন্দর লাগছে না? উৎসা কিল বসিয়ে দিল মেহেরাবের বুকে। তিরিক্ষ মেজাজে বলল, উল্টাপাল্টা কথা না বললে হয় না? পাষাণ বউ, দেখছো হাতে ব্যান্ডেজ, তার উপর অত্যাচার করছো। একটু তো মায়া দয়া রাখো। আপনার মতো বজ্জাত লোকের উপর মায়া করতে আমার বইয়েই গেছে। শার্ট খুলতে মেহেরাবের শ্যামবর্ণ বুক দৃশ্যমান হলো। উৎসা অন্যদিকে মুখ ফিরে নিল। অন্যদিকে ফিরে টি শার্ট নিয়ে এসে গায়ে জড়িয়ে দিল। মেহেরাব ওর অবস্থা দেখে মিটিমিটি হাসছে। চাইলে দেখতে পারো, সমস্যা নাই। এই, আপনি চুপ করবেন? মুখে লাগাম নেই, বেজাল পুরুষ। শোনো মেয়ে, পৃথিবীর সব পুরুষই তার বউয়ের সামনে বেলাজ। উৎসা কোনো জবাব দিল না। টি শার্ট পরিয়ে দিয়ে রুম থেকে বের হতে নিলেই পেছন থেকে মেহেরাব ডেকে উঠল, ও বউ, প্যান্ট চেঞ্জ না করে কোথায় যাচ্ছ তুমি? আমি পারবো না, আপনি নিজে করে নিন। আমি খাবার গরম করতে যাচ্ছি। ফ্রেশ হয়ে